হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। আজকে দুটি রান্না নিয়ে চলে আসলাম। খুবই সহজ রেসিপি, সবাই পারে। তো মনে হলো আপনাদের সাথে শেয়ার করি, তাই নিয়ে চলে আসলাম। আজ আমি রান্না করব টমেটো দিয়ে ইলিশ মাছ, আর হচ্ছে আপনার চিংড়ি দিয়ে লাউ। আমি যেভাবে রান্না করি সেই পদ্ধতিতেই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি পেঁয়াজগুলোকে ভালো করে কুচি কুচি করে নিচ্ছি। বেসিক্যালি আমি চাকু দিয়ে তো ছোট ছোট পেঁয়াজ কুচি করতে আমার বেশ কষ্ট হয়, অনেক বেগ পেতে হয়েছে। তার উপর আবার চপিং বোর্ডটা বেশ নাড়াচাড়া করছিল। তারপরে যাই হোক, কোনোভাবে আলহামদুলিল্লাহ কুচি করে নিয়েছি। আর এই যে টমেটোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই গাছের টমেটো। আর এই ইলিশ মাছটা একেবারে তাজা ছিল, অনেক তাজা ছিল। তো মাছটা কেটে ভাবলাম যে টমেটো দিয়ে একটু রান্না করি। একদিন খুব শখ করে কাঁচা টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না করেছিলাম, অনেক মজা হয়েছিল। আমার মেয়ে, আমার বাচ্চারা অনেক পছন্দ করছে, অনেক ভালোও লাগছে আমার কাছে। তো আজকে তাই চিন্তা করলাম যে আবার একটু রান্না করি। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই তো যা যা দিব ইলিশ মাছ রান্না করতে কি কি লাগে সবাই জানে। হলুদ, লবণ আর মরিচের গুঁড়া, এটা এখানে দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, আজকে আমি একটু সরিষা বাটা দিতে চেয়েছি, সময়ের অভাবে না সে সরিষা বাটাটা আমার আজকে আর করা হয়নি। এত তাড়াহুড়া ছিল আজকে কাজের, আমার সরিষা বাটার কথা একদমই মনে ছিল না। তার মধ্যে আমার মিক্সিটা একেবারে নষ্ট হয়ে গেছে, যার কারণে পাটায় বেটে তারপরে ছ্যাঁকা অনেক ঝামেলা মনে হইতো, তাই আর সরিষা বাটা দেওয়া হয়নি। সরিষা বাটা দিলে এটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়, অনেক ভালো লাগে খেতে, অসম্ভব মজা লাগে। তো এই তো আমার ইলিশ মাছ রান্না কিন্তু হয়ে গেছে। এবার আমি লাউ রান্না করে নেব। এটাও গাছের লাউ, আমাদের গাছের, আলহামদুলিল্লাহ খুবই ভালো। এত কচি লাউ আর এত ভালো, আমি সত্যি বুঝাইতে পারবো না। তো আমি এখানে আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে লাউটা ছিলে নিচ্ছি। মূলত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে লাউ তেমন একটা ছিলাছিলি বা কাটাকাটি তেমন করি না। আজ মনে হলো 2 পদ রান্না, তো ভাবলাম যে দাঁড়িয়ে কাজটুকু সম্পন্ন করি। আমি আবারও এই যে পেঁয়াজ কুচি করে নিচ্ছি, তবে এবারের পেঁয়াজগুলো বেশ ছোট ছোট ছিল। তো যাই হোক, কোনো মতে বেশ কষ্ট করেই পেঁয়াজগুলো কুচি করে নিলাম, আর লাউটাকে ভালো করে কেটে নিচ্ছি। লাউটা কাটতে বেশ মজাই লাগছিল আমার কাছে, মনে হচ্ছিল যে আরও যদি কেউ বলতো যে আমাদের এই লাউগুলো কেটে দাও, তাহলে আমি আরও অনেকখানি কেটে দিতে পারতাম, এরকম মনে হচ্ছিল। আর এখানে এই যে পেঁয়াজ কুচি করা শুরু হয়ে গেছে। পেঁয়াজ কুচি করা আসলে সত্যি একটি কষ্টের কাজ। আমি জানি না আমার মতো কার কার এই কাজটা কষ্টের লাগে, সত্যি কথা আমি জানি না। কোন কোন আপুদের পেইন মনে হয় পেঁয়াজ কুচি করা, আমার কাছে তো অনেক পেইন মনে হয় পেঁয়াজ কুচি করা। কুচি করা থাকলে না কেমন জানি একটা শান্তি লাগে। আর যদি মশলা বাটা ঘরে থাকে, আমার মনে হয় কি সেদিন রান্না করতে বেশি টাইমই আমার লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি কিন্তু লবণ হলুদ দিয়ে প্রেসার কুকারে লাউটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। আমি গ্যাসে রান্না করি, তাই এভাবে যদি রান্না করেন তাহলে গ্যাসটা অনেক সাশ্রয়ী হয় আমি মনে করি, সময়টাও কম লাগে, তাড়াতাড়ি রান্নাও করা যায়, স্বাদও বজায় থাকে, কোনো কিছুর কিন্তু কমতি হয় না। তাই আমি এভাবেই সবসময় রান্না করি। লাউ, চাল কুমড়ো, পেঁপে, ফুলকপি এই টাইপের সবজিগুলো আমি এভাবেই রান্না করি। এই যে দেখুন, আমার রান্না কিন্তু হয়ে গেছে। আপনাদেরকে এইখানে দেখাচ্ছি, আপনারা 1 মিনিটে ভিডিওটা দেখছেন লাউ রান্না, কিন্তু বিশ্বাস করুন আমার মাত্র 5 মিনিট লেগেছে লাউ রান্না করতে। আমার প্রেসার কুকারে সিটি পড়তে যতক্ষণ, জাস্ট 3টে সিটিতে আমার লাউ সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি মশলা কষিয়ে বসিয়ে দিয়েছি। এই তো আমার লাউ রান্না রেডি, একেবারে কমপ্লিট। তো আজকে চা বানাবো, এটা আমার সন্ধ্যার রান্না ছিল। তো ভাবলাম একটু চা খেয়ে নিই। আজকে চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আশা করছি। আর আমার পাশে থাকবেন সবসময়, আমি এই জগতে একেবারেই নতুন।